বন্ধুরা, এখন কাঁঠালের সিজন। কিছুদিন পরে কিন্তু কাঁঠাল ফুরিয়ে যাবে, কিন্তু কাঁঠালের এই বীজ আমরা ফুরোতে দেব না। কিভাবে এই কাঁঠালের বীজ আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো, সেটাই আমি আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। কাঁঠালের বীজ আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। বিভিন্ন রান্নাতে আমরা এই কাঁঠালের বীজ ব্যবহার করে থাকি। কাঁঠালের বীজ ভাজা, কাঁঠালের বীজের ভর্তা, বিভিন্নভাবে আমরা কাঁঠালের বীজ খেয়ে থাকি। কিন্তু এই কাঁঠালের বীজ আমরা এই কাঁঠাল যতদিন থাকবে ততদিনই পাবো, তারপর কিন্তু আর কাঁঠালের বীজ পাওয়া যায় না। তাই এই কাঁঠালের বীজকে আমরা দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটাই আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকবো, আর 2 রকম পদ্ধতি তোমাদেরকে আমি এখানে দেখাবো। তো চলো আর দেরি না করে ঝটপট ভিডিওটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি 2টো প্লাস্টিকের কন্টেনার নিয়েছি। এখানে তোমরা যদি মাটির ভাঁড় ব্যবহার করো তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু যদি মাটির ভাঁড় না থাকে তাহলে তোমরা এই প্লাস্টিকের কন্টেনারগুলো ব্যবহার করতে পারো। তো আমিও এখানে তোমাদের এই প্লাস্টিকের কন্টেনারগুলো ব্যবহার করে দেখাবো, কারণ এই কন্টেনারগুলো প্রত্যেক বাড়িতেই থাকে। কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য প্রথম যে পদ্ধতি আমি তোমাদের দেখাবো, তার জন্য আমাদের প্রয়োজন বালি। এখানে আমি সাদা বালি নিয়েছি বন্ধুরা, যেগুলো নদীতে পাওয়া যায়। তো এই বালিগুলো তোমরা ঝরঝরে শুকনো বালি নেবে। আমার কাছে বালিটা শুকনো নেই, ভিজে গেছিলো, তাই আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। তোমরা কিন্তু চেষ্টা করবে একটু রোদে শুকিয়ে নেওয়ার। তো দেখো, এখানে আমি কন্টেনার নিয়ে নিয়েছি একটা। এবার এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা বালি। তো প্রথমে আমি বালির বেশ কিছুটা লেয়ার এই কন্টেনারে দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি করছি। এবার এর উপরে আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি এর উপর দিয়ে দেওয়ার পর আমি আবার উপর থেকে দিয়ে দেব বালির লেয়ার। এইভাবে বালি আর কাঁঠালের বিচি, আবার বালি, কাঁঠালের বিচি, এইভাবে আমি একটা একটা করে লেয়ার দিতে থাকবো। এর আগের দিন আমি আমার চ্যানেলে কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করে তার একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। তো দেখো বন্ধুরা, এখানে আমি উপর থেকে বালিটা খুব ভালোভাবে দিয়ে কভার করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। এবার আমি তোমাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে তোমরা কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করবে। দ্বিতীয় পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ছাই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে উনানের ছাই। আমরা বিভিন্ন ধরনের খড়ি কাঠি পুড়িয়ে যে ছাই তৈরি করি, সেই ছাইগুলোকে নিয়েছি। তো এই ছাই থেকে দেখো যেগুলো নোংরা রয়েছে সেগুলো আমি বেছে বেছে ফেলে দেব। এরপর ছাইটাকে আমি খুব ভালোভাবে আঙুলের সাহায্যে একটু ভালো করে চটকে নেব, যাতে এগুলো ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো দেখো ছাইটা আমাদের কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর কত ঝরঝরেও লাগছে। এবার আমরা কি করব, ওই যে আমাদের অবশিষ্ট কাঁঠালের বিচিগুলো রয়েছিল সেগুলোর উপরে আমি দিয়ে দেব ছাই। এই যে ঝরঝরে সুন্দর যে ছাইটা রয়েছে এটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে কাঁঠালগুলো তোমরা তৎক্ষণাৎ ছাড়িয়ে আটিগুলো ধুয়ে নেবে বা কাঁঠালের বিচিগুলো ধুয়ে নেবে। সেই বিচিগুলো ভিজা থাকে, সেই ভিজা বিচিতে তোমরা যদি এই ছাই মেশাও তাহলে কি হবে, ছাইগুলো কাঁঠালের বিচির গায়ে যে জলগুলো থাকবে সবগুলো শুষে নেবে। তো দেখো আমি ভালোভাবে কাঁঠালের বিচির সাথে ছাইগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি আর একটা প্লাস্টিক কন্টেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছাই মাখানো এই কাঁঠালের বিচিগুলো ভরে রাখবো। তোমরা চাইলে এখানে মাটির পাত্র ব্যবহার করতে পারো বন্ধুরা, আগেই বলেছি মাটির পাত্র হলে তো খুবই ভালো হয়। মাটির পাত্র যদি না থাকে সেক্ষেত্রে আমরা এরকম প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে, লাইক করতে বা কমেন্ট করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতেই পারো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, এখানে আমি 2টো পাত্রতে কাঁঠালের বীজ সংরক্ষণের জন্য নিয়েছি 2 রকম পদ্ধতিতে। তোমাদের যে পদ্ধতিটা সব থেকে পছন্দ হয়েছে তোমরা সেটা ফলো করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে কোন পদ্ধতিটা। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও, যাতে তারাও তাদের কাঁঠালের বীজগুলো এইভাবে সংরক্ষণ করতে পারে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।